এখন কি বন্ধুদের মধ্যে বিশেষ করে জয় চৌধুরী আপনার বেস্ট ফ্রেন্ড এট প্রেজেন্ট মোমেন্টে, রাইট? হ্যাঁ, ফ্রেন্ড নাকি অন্য কিছু? ফ্রেন্ড হাজব্যান্ড দুইটাই। মানে সন্তানের বাবা, হ্যাঁ 13 বছর ধরে লুকিয়ে রেখেছিলেন সম্পর্কটা, যদিও আপনি আমার কাছে বলেছেন যে লুকিয়ে আসলে রাখেন, লুকিয়ে গেছে। লুকিয়ে রাখাটা এটা যদি বলা হয় তাহলে সম্পূর্ণ ভুল। এমন কোনো জার্নালিস্ট ভাইরা নাই যে জানতো না, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কেউ নেই যে জানতো না যে আমরা দুজন বিবাহিত। তারপরে এমন কোনো ডিরেক্টর নেই জানতো না, তারা আমাদেরকে নিয়ে কিন্তু বিয়ের পরেই প্রডিউস করেছে। সো এই লুকিয়ে রেখেছি বা জানে না কেউ, এই জিনিসটা কিন্তু ভুল। হ্যাঁ, ওইভাবে হচ্ছে লেখালেখি হয়নি, জার্নালিস্ট ভাইরা আমাদেরকে অনেক ভালোবাসে। আপনারা যে দুজন খালাতো ভাই বোন না, এরকম কিছু একটা, এইটা কি প্রোডিউসাররা জানতো যখন আপনাদের সিনেমায় কাস্ট করেছে? হ্যাঁ, প্রথম থেকে আমাদের আসলে ওই লুকিয়ে বা কোনো কিছু বলবো না এরকম কোনো কিছু ছিল না, প্রথম থেকে আমরা একদম ওপেন। এখন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে ওই যে ডিম আগে না মুরগি আগের একটা ব্যাপার আছে না, যে খালাতো ভাই বোন আগে, প্রেম আগে, সিনেমা আগে, বন্ধুত্ব আগে, কোনটা আগে? হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ অনেক পরে। হ্যাঁ, কোনটা আসলে হচ্ছে আমাদের মানে দেখা খুবই কম হয়েছে, বড় হয়েই আমাদের আর দেখা। আর প্রেমটা হচ্ছে বলবো যে আমরা ফিল্ম করার আগে থেকে একটা ভালো লাগা যাওয়া আসা হতো এরকম। আর ফিল্ম করতে যে একদম ভরপুর প্রেম, মানে ফিল্মও করেছি, স্ক্রিনে হচ্ছে প্রেম করেছি, আবার স্ক্রিনে শর্টে প্রেম করতে করতে ওই প্রেমটা গাঢ় হয়ে গেল। আর আমাদের প্রেমের হচ্ছে ডিউরেশন খুবই কম ছিল। আচ্ছা, আমরা 6 মাসও প্রেম করি নাই। 6 মাস পরে আমাকে বললো যে আর প্রেম ভালো লাগতেছে না, বিয়ে করলে বিয়ে করতে হবে, মানে বিয়ে করবা কিনা। তো এইভাবে আমি শুনেছি যে মেয়েরা বিয়ে করার সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক বেশি হিসেবি হয়। আপনি কি হিসেবে আসলে জয় চৌধুরীকে বিয়ে করতে চান? আসলে আমিও প্রচুর হিসাবই ছিলাম যে বিয়ে এখন করছি না, এখন ক্যারিয়ার নিয়ে ফোকাস করছি। বাট একদিন মানে বলতে গেলে চলেই আসে যে একদিন শপিং করতে, যে মানে শপিং করতে যাব দুইজনে, আমরা প্রায় বের হতাম শপিং করতে। তো আমাকে বলা হলো যে, আমাকে কেন জানি ও বললো যে, জয় বললো যে শপিং করতে গেলে বসুন্ধরা, আমি তখন ঢাকাতে নতুন, তো বলছে যে হ্যাঁ, তো আমাকে বলছে যে জন্ম নিবন্ধন লাগে। ও, আপনাকে এরকম লাভ দিয়ে দিচ্ছে? হ্যাঁ, জন্ম নিবন্ধন লাগবে শপিং মলে ঢোকার জন্য, কিছু একটা লাগবে, তোমার কি ভোটার আইডি কার্ড আছে? আমি বলছি না আমার নাই। তো বলে যে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে নাও। তো আমি একদম সহজ সরল মাইন্ডে আমি জন্ম নিবন্ধন নিয়ে নিলাম। তো ডিরেক্ট আমাকে কাজী অফিসে যে উঠাইছে, এটা হচ্ছে বিশাল একটা আজিমপুরে। আচ্ছা, আজিমপুরে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে যাওয়ার পরে আমি আসলে এনভায়রনমেন্ট যখন দেখছি তখন আসলে ব্যাপারটা এটা তো শপিং জোন না। না। আর আমি তো তখন ঢাকা শহর খুবই কম চিনতাম, আমি সাইনবোর্ড দেখে দেখে বলতাম যে আমি কোথায় আছি। তো এরকম, তো ওর ফ্রেন্ডরা সবাই আছে, আর সবাই মানে ও যাদেরকে বলার বড় ভাই যারা ছিলেন, তো চলে আসছে। তো ওই টাইমে যদি আমি ইগনোর করি ব্যাপারটা বা না করি, তো ও আসলে খুব ছোট হয়ে যায় সবার কাছে। আসলে ভালোবাসার প্রমাণ তো কোনো কিছু চিন্তা ভাবনা করে হয় না। বাবা মার মার খেতে হয়নি? না, সবাই ওকে পছন্দ করতো আমার বাসায়। আর হ্যাঁ, এইটা কষ্ট পেয়েছে যে তারা তো পছন্দ করতো, আর ওর ফ্যামিলিতেও আমাকে পছন্দ করতো, তো এরকম করে কেন?